আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন সেই আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জানিয়ে দিয়েছেন ও পয়গম্বর, ওই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। মুহাব্বত নিয়ে বলেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন কে? আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আমার সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরেও যদি সে আল্লাহকে যদি চিনতে না পারি, আমি দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রিধারী হয়ে গেলাম, দুনিয়ার সবচেয়ে বড় সাহিত্যিক হয়ে গেলাম, দুনিয়ার সবচেয়ে বড় লেকচারার হয়ে গেলাম, কিন্তু আমি আবার আল্লাহকে চিনতে পারলাম না। আল্লাহর কসম, দুনিয়ার মানুষ আমাকে শিক্ষিত বললেও, দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি শিক্ষিত হলেও আল্লাহর কাছে আমি এক নম্বরের গণ্ড মূর্খ। ঠিক না বলেন? এই জন্য এটার প্রাথমিক শিক্ষার স্থল হলো প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের ধর্মীয় শিক্ষার সূচনা করতে হবে। এটা আমাদের সকলের প্রাণের দাবি হওয়া উচিত। এজন্য মনে বড় আমরা ব্যথা পেয়েছি। নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, সরকারের কানেই যাচ্ছে না। এই কথাগুলা যাবে না যদি আমরা যারা সাধারণ অভিভাবক যারা আছি আমরা যদি সচেতন না হই। আপনি হয়তো জানেনই না আপনার ছেলেকে স্কুলে কি পড়ানো হচ্ছে, আপনি জানেন না আপনার ছেলে মেয়ের সিনার ভিতরে কিসের ভালোবাসা, মূর্তির ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়টা নিয়ে সচেতন হতে হবে। আমাদের ছেলে মেয়েরা কি বিষয়ে পড়াশোনা করছে, তাকে কি বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে, এগুলো আমাদের জানার দরকার। অভিভাবকদের আছেন নাকি নাই? আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়ুক, কোনো অসুবিধা নেই, প্রাইমারি স্কুলে পড়ুক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইমারি স্কুলেও যেন ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়, এটা অবশ্যই দরকার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকাল সকাল মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমানে যেহেতু রবিউল আউয়াল মাস চলে, সেজন্য গত কয়েক জুমা ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, জীবন আদর্শ এবং রাসূলের জীবনের বিভিন্ন সাইড নিয়ে আমরা আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, যেই মহা জিম্মাদারি দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সেটা হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, নবুয়তের মাধ্যমে
সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যে অংশ আছে, যে পার্ট আছে, যাকে বলা হয় ক্বাবলান নবুওয়াহ, নবুয়তের পূর্বের যেই 40 বছরের জীবন আছে, যখন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হন নাই, ওই 40 বছরের ভিতরেও নবুয়তের পূর্বের জীবনীতেও আমাদের জন্য, উম্মার জন্য শিক্ষা আছে না নাকি নাই? অবশ্যই অনেক শিক্ষা আছে। তবে আল্লাহর নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নবুয়তের পরবর্তী জীবন। নবী হওয়ার পরে যে আল্লাহর নবী 23 বছর পৃথিবীতে ছিলেন, এই অংশটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য আজকে আমরা শুনবো নবুয়ত, আল্লাহর নবী যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, কখন কিভাবে হয়েছেন, এটা আমরা অনেকেই জানি। আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে এসেছিলেন, তখন পুরো মক্কা ছিল কুফর আর শিরকে ভরপুর। মানুষের ভিতরে নীতি নৈতিকতা বলে কিছুই ছিল না। পুরো পৃথিবী যেমন শিরকের অন্ধকারে ভরপুর ছিল, মক্কার অবস্থা ছিল তার চেয়ে খারাপ। মক্কার মানুষ নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিতে চিন্তা করতো না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। পুরো মক্কার মধ্যে কুফর আর শিরকে সয়লা ভরপুর ছিল। আল্লাহর নবী যখন নবী হন নাই, নবুয়তের পূর্ববর্তী সময়েও আল্লাহর নবী জীবনেও কোনোদিন কোনো মূর্তির সামনে, লাত উজ্জা, কোনো ধরনের আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে, নবুয়তের পূর্বেও আল্লাহর নবী অন্য কারো ইবাদত করেন নাই। বলেন সুবহানাল্লাহ। শিরিক কুফর থেকে আল্লাহর নবীকে লক্ষ হাজার কিলোমিটার দূরে রেখেছিলেন যিনি, তিনি হলেন কে? শিরিক থেকে আল্লাহর নবীকে আল্লাহ নবুয়তের পূর্বেও মুক্ত রেখেছিলেন। তো যাই হোক, আল্লাহর নবীর বয়স যখন 40 বছরের কাছাকাছি, 38 বছর, মক্কার মানুষদের অবস্থা দেখে আল্লাহর নবী এত বেশি ব্যথিত হয়ে পড়তেন, মন খারাপ হয়ে যেত। মক্কার সব মানুষেরাই মূর্তি পূজায় লিপ্ত। দুনিয়ার নানান ধরনের প্রাণীকে এরা সিজদা করে যাচ্ছে, মূর্তিকে এরা সিজদা করে যাচ্ছে। এসব কারণে আল্লাহর নবীর মনটা বড় ভারাক্রান্ত হয়ে যেত, খারাপ হয়ে যেত। মানুষ থেকে আল্লাহর নবী লোকালয় ছেড়ে অনেক সময় নির্জনে চলে যেতেন, গোপন জায়গায় চলে যেতেন। বুখারী শরীফের মধ্যে আছে, নবুয়ত প্রাপ্ত হওয়ার কয়েক বছর আগে আল্লাহর পয়গম্বর হুব্বিবা ইলাইহিল খালা, এই মানুষের মাঝে যারা 24 ঘন্টা শিরকে লিপ্ত, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদায় লিপ্ত, এদের কাছে থাকা আল্লাহর নবীর ভালো লাগতো না। আল্লাহর পয়গম্বর নির্জনে লোকালয় ছেড়ে নির্জন জায়গায় চলে যেতেন। কোথায় যেতেন? গারে হেরা নামক একটা গুহা আছে, ওই গারে হেরায় চলে যেতেন। মক্কা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অনেক বিশাল উঁচু একটা পাহাড়ের উপর ছোট্ট একটা গুহা ছিল। ওই গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর বসে বসে ইয়াতাহান্নাতু ফীহি, সেখানে নির্জনে বসে বসে সময় কাটাতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন অবস্থান করতেন, আল্লাহর পয়গম্বর সেখানে বসে বসে ধ্যান করতেন, মুরাকাবা করতেন, চিন্তা ভাবনা করতেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও আল্লাহর পয়গম্বর চিন্তা করতেন এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে কিভাবে হেদায়েতের পথ দেখানো যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে বসে বসে চিন্তা ভাবনা করতেন। যারা আল্লাহর নবীর জীবনী লিখেছেন, আল্লাহর নবীর ইতিহাস লিখেছেন, সিরাত লিখেছেন, তারা বলেন আল্লাহর পয়গম্বর এত দূরবর্তী পাহাড়ের গুহায় গিয়ে কেন ইবাদত করতেন, তার অনেকগুলা রিজন রয়েছে, কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো, গারে হেরা যদিও বা মক্কা থেকে 2 কিলোমিটার দূরে হলে কি হবে, যারা গারে হেরায় গিয়েছেন তারা দেখেছেন গারে হেরার মধ্যে একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা বর্তমানেও আছে। ওই ছিদ্র দিয়ে ডাইরেক্ট 2 কিলোমিটার দূরে বাইতুল্লাহ শরীফকে পরিষ্কারভাবে তখন দেখা যেত। সুবহানাল্লাহ। যদিও বা বর্তমানে বিভিন্ন বিল্ডিং এর কারণে, বিভিন্ন স্থাপনার কারণে বাইতুল্লাহ শরীফ দেখা যায় না, কিন্তু ওই সময় তো কোনো ধরনের বিল্ডিং ছিল না, স্থাপনা ছিল না। আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে বসতেন, আর বাইতুল্লাহ শরীফ সারা দুনিয়ার হেদায়েতের যে মার্কাজ ছিল, কেন্দ্রবিন্দু ছিল, সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ কেন্দ্রবিন্দুর দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর কান্না করতেন আর আফসোস করে বলতেন,
যে কাবাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছিল, ওই কাবাঘরকে মক্কার কাফেররা 360টা মূর্তি দিয়ে ভর্তি করে রেখেছিল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে মুরাকাবা করতেন। লম্বা ঘটনা আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করতে করতে যখন আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হলো, যেদিন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হবেন, সিরতের কিতাবের মধ্যে আছে, প্রসিদ্ধ একটা সিরতের কিতাব আছে, আর রহিকুল মখতুম নামে একটা সিরতের কিতাব আছে, যার বাংলা অনুবাদও বাজারে পাওয়া যায়। এই বইয়ের লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর পয়গম্বরের বয়স 40 বছর হওয়ার পরে যেদিন রমজান মাসের 21 তারিখের রমজানের রাত, সোমবার দিবাগত রাত, ওই রাতে সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসলেন। সবাই বড় করে বলেন সুবহানাল্লাহ। ইংরেজি বছর অনুযায়ী তখন ছিল আগস্ট মাসের 10 তারিখ, 610 খ্রিস্টাব্দ। এখন চলতেছে 2025। 610 খ্রিস্টাব্দের 10 আগস্ট আল্লাহর নবীর উপর সর্বপ্রথম ওহী নাযিল হল। তখন আল্লাহর নবীর বয়স কত বছর ছিল? চাঁদের হিসাব অনুযায়ী আল্লাহর পয়গম্বরের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। আর যে খ্রিস্টীয় শতাব্দী আছে, খ্রিস্টীয় বছর আছে, ইংরেজি সন, এই ইংরেজি সন অনুযায়ী আল্লাহর পয়গম্বরের বয়স ছিল 39 বছর 3 মাস 20 দিন। এই বছর 40 বছর পূর্ণ হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর যখন গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, এমন সময় অপরিচিত একজন মানুষ, যাকে আল্লাহর নবী ইতিপূর্বে কোনোদিন দেখেন নাই, হঠাৎ করে গারে হেরার মধ্যে আবির্ভাব হলেন। ওই ব্যক্তি আসার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর ছিলেন উম্মি। উম্মি সাধারণ অর্থ হলো, উম্মির অর্থ হলো নিরক্ষর, জ্ঞান শূন্য। কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে যখন উম্মি ব্যবহার করা হয়, তখন এটার অর্থ হবে দুনিয়ার দিক দিয়ে উনি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কোনো দুনিয়ার কোনো মক্তব, স্কুল, মাদ্রাসা কিছু কোনো জায়গায় পড়েন নাই, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে একটা আলিফ বা তা যিনি পড়েন নাই। দুনিয়ার দিক দিয়ে উনি ছিলেন উম্মি, কিন্তু আবার অন্য দিক দিয়ে তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত যিনি, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি আসার পরে বললেন, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারি, আমি কিভাবে পড়বো, আমি তো পড়তে জানি না, আমি তো দুনিয়ার মধ্যে কারো কাছে পড়ালেখা শিখি নাই। ওই ব্যক্তি আবার প্রথমবার বলার পরে যখন পড়েন একটা চাপ দিলেন, যখন বললেন আমি পড়তে জানি না, ওই ব্যক্তি আবার আল্লাহর পয়গম্বরকে চাপ দিয়ে বললেন ফাগাত্তানিয়া সানিয়া, দ্বিতীয়বার চাপ দিয়ে বললেন মুহাম্মদ আপনি পড়েন। আমি আবার রিপ্লাই দিলাম আমি তো পড়তে জানি না। ওই ব্যক্তি তৃতীয়বার আমাকে যখন আবার জোরে এমনভাবে একটা চাপ দিলেন, তারপরে বললেন মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে জিবরিলের মুখে মুখে সূরাতুল আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমবারে বলেছিলেন পড়তে জানি না, দ্বিতীয়বার বলেছেন জানি না, তৃতীয়বার বললেন, তৃতীয়বার পড়া আরম্ভ করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বললেন, যে মানুষ ইতিপূর্বে বলেছিল পড়তে জানি না, হঠাৎ করে জিবরিল 3বার চাপ দেওয়ার পরে কি এমন হয়ে গেল, জিবরিল আমিন 3বার চাপ দেওয়ার পর এমন কি হয়ে গেল তিনি এমনভাবে পড়া আরম্ভ করলেন। 3বার চাপ দেওয়ার পরে কেন পড়া আরম্ভ করলেন, তার বাস্তব কারণ তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মুফাসসিরিনে কেরাম, হাদিসের যারা ব্যাখ্যা করেছেন, তারা এমন একটা ব্যাখ্যা করেছেন, বর্তমান যুগে দেশের মধ্যে যে ফটোকপির মেশিন পাওয়া যায়, দেখবেন ফটোকপির মেশিনের একটা বৈশিষ্ট্য হলো, ওই ফটোকপির মেশিনে যদি আপনি একটা সাদা কাগজ দেন, অন্যদিকে যদি একটা লেখাযুক্ত কাগজ দেন, সুইচের একটা টিপ দিলে ওই সাদা কাগজের মধ্যে লেখাগুলো কপি হয়ে যায়। সাধারণ একটা সাদা কাগজের মধ্যে সবগুলা লেখা কপি হয়ে যায়। একটা মেশিনের টিপ দেওয়ার কারণে যদি সাধারণ একটা সাদা কাগজের মধ্যে লেখাগুলা কপি হয়ে যেতে পারে, যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এমন মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন,
সে আল্লাহ জিব্রিলের মতো এত দামি একজন ফেরেশতা যখন আমার নবীকে একবার দুইবার তিনবার চাপ দিলেন, দুনিয়ার মুসলমান ফটোকপির মেশিনের মধ্যে টিপ দিলে যেমন লেখাগুলো কপি হয়ে যায়, জিব্রিল আমিন আল্লাহর পয়গম্বরকে তিনবার চাপ দেওয়ার পরে জিব্রিলের সিনার ভিতরে আল্লাহ তাআলা যত জ্ঞান দিয়েছিলেন, যত এলম আল্লাহ তাআলা জিব্রিলের সিনার ভিতরে দিয়েছিলেন, সবগুলো এলম চাপ দেওয়ার কারণে জিব্রিলের সিনা থেকে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার মধ্যে ট্রান্সফার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম ওহী নাজিল হলো, 5টি আয়াত নাজিল হলো সূরাতুল আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে বলেন দেখি আল্লাহর নবীর উপর সর্বপ্রথম কয়টা আয়াত নাজিল হয়েছে? বড় করে বলেন কয়টা? বলেন দেখি কোরআনুল কারীমে সর্বমোট কয়টা আয়াত আছে? বলেন না, কয়টা আয়াত আছে? আমরা সকলেই জানি 6666 আয়াত। এখন আমি যদি প্রশ্ন করি, আমরা এখানে যারা আছি মুসল্লি ভাইরা, আমরা শুনেছি 6666 আয়াত, 30 পারা কোরআন আছে, 114 সূরার মধ্যে 6666 আয়াত আছে। আমাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা কি আছেন যিনি কোনোদিন গণনা করে দেখেছিলেন বাস্তবে কয়টা আয়াত আছে? গণনা করার জন্য আপনাকে কোরআনের সব পৃষ্ঠা তো গণনা করার দরকার নাই। কোরআনের সর্বমোট সূরা আছে মাত্র 114টা। সব সূরার শুরুতে লেখা আছে এই সূরায় কয়টা আয়াত আছে, সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে, সূরা বাকারায় কয়টা আয়াত আছে, এগুলো কোরআনুল কারীমের শুরুতেই উল্লেখ করা আছে। অথচ এমন একজন দুইজন হয়তো পাওয়া যাবে যারা কৌতূহলবশত গণনা করে দেখেছিলেন, কিন্তু 99% আমাদের মুসলমানদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে আমাদের এত গফলতি, এত অসাবধানতা যে আমরা এটা করার সময় আমাদের হয় নাই। শুনেছি 6666 আয়াত আছে, কিন্তু একটা হিসাব করে দেখব, 2 মিনিট সময় আমি ব্যয় করব, এটার প্রতি আমার কোনো কৌতূহল জন্মগ্রহণ করে, অথচ এটা সম্পূর্ণ ভুল কথা। কোরআনুল কারীমে যে বলা হচ্ছে 6666 আয়াত আছে, এটা 100% ভুল কথা। আপনি আজকে জুমার পরে কোরআন শরীফ একটা হাতে নেন, 114 সূরার মধ্যে যতটা আয়াত আছে হিসাব করে দেখেন, আল্লাহর কসম আপনি পাবেন কোরআনুল কারীমে সর্বমোট আয়াত আছে 6236টা আয়াত আছে। বলেন কয়টা আয়াত আছে? 6200। এটা আমি নিজেও হিসাব করে দেখেছি এবং উলামায়ে কেরামের বিশুদ্ধ মত হলো এটা 6236টা আয়াত আছে। তা আপনি বলবেন হুজুর আমরা যে এত কাল ধরে শুনে এসেছি 6666 আয়াত, এটা কি ভুল, এটা মিথ্যা? বলে হ্যাঁ মিথ্যা। এটার জন্য তো আপনাকে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হওয়ার দরকার নাই, আপনি শুধু 2টা মিনিট খরচ করে আজকেই হিসাব করে দেখেন, জুমার পরে দেখবেন 6236 আয়াত পাবেন। তাহলে আমরা যে শুনলাম 6666 আয়াতের কথা, এটা কেমনে শুনলাম? উলামায়ে কেরাম বলেন এটা অনেক কারণ হতে পারে। আমরা কিভাবে 6666 আয়াতের কথা শুনলাম, তার মধ্যে একটা মারাত্মক কারণ হলো এটা পৃথিবীতে একটা মারাত্মক জাতি আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, শিয়া, যারা হযরত আলীকে আল্লাহর নবীর চেয়েও শ্রেষ্ঠ মনে করে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। যারা হযরত আবু বকর, ওমর সহ বড় বড় সাহাবীদেরকে নিকৃষ্টতম কাফের মনে করে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু বাস্তবে এরা মুসলমান না, কাফের। এই শিয়াদের একটা প্রসিদ্ধ বক্তব্য হলো এটা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত দিয়েছিলেন, যে আয়াতে আল্লাহ তাআলা হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান হুসাইন সহ আল্লাহর নবীর আহলে বাইত যারা আছে, আল্লাহর নবীর পরিবারের সদস্য যারা ছিলেন, ওনাদের ফজিলত এবং মর্যাদা বর্ণনা করে আল্লাহ তাআলা অসংখ্য সূরা কোরআনে দিয়েছিলেন। কিন্তু আবু বকর, ওমর এরা ষড়যন্ত্র করে ওই আয়াতগুলো কোরআন থেকে বাদ দিয়ে ফেলেছেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। তো তাহলে মূল আয়াত ছিল 6666 আয়াত ছিল। হযরত আবু বকর, ওমর, উসমান সহ সাহাবীরা ষড়যন্ত্র করে কোরআন থেকে কিছু আয়াত বাদ দেওয়ার কারণে এখন 6236 আয়াত আছে। তাহলে বলেন দেখি শিয়াদের এই বক্তব্য অনুযায়ী কোরআন থেকে অনেকগুলো আয়াত বাদ দিয়ে ফেলা হয়েছে। আচ্ছা বলেন, দুনিয়ার কোনো মুসলমান যদি, আপনি যদি বিশ্বাস করি কোরআন থেকে 300-400 আয়াত বাদ দেওয়া হয়েছে, দূরে রাখেন,
কোন মুসলমান যদি বিশ্বাস করে কোরআনের একটা শব্দ পরিবর্তন করা হয়েছে, কয়টা শব্দ? অনলি ওয়ান ওয়ার্ড, একটা শব্দ মাত্র। আল্লাহর কসম, আবু জেহেল যেই পর্যায়ের কাফের ছিল, কোন মুসলমান যদি বিশ্বাস করে কোরআনের একটা শব্দ পরিবর্তন করা হয়েছে, আবু জেহেলের যেই পরিমাণ কাফের, এই ব্যক্তিও সেই পরিমাণ কাফির হতে দেরি হবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের বিশ্বাস কি কোরআন ১৫০০ বছর আগে আল্লাহর নবীর উপর যেভাবে নাজিল হয়েছিল, এক পৃষ্ঠা দূরে থাক, একটা আয়াত দূরে থাক, একটা বাক্য দূরে থাক, একটা শব্দ দূরে থাক, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনটাকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে একটা আয়াত পরিবর্তন হয় নাই, কোরআনের একটা আয়াত বাদ দেওয়া হয় নাই। তাহলে যদি আমরা বলি ৬৬৬৬ আয়াত কোরআনের মধ্যে আছে, গণনা করে দেখবেন এতটা আয়াত নাই, তাহলে শিয়ারা তো বলবে তোমাদের কোরআন তো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কসম, এটা বলার দ্বারা আমার আপনার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো এই কথা, কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত নাই, কোরআনের মধ্যে আছে হলো ৬২৩৬ আয়াত। কয় আয়াত বলেন? ৬০০০। এটা আপনি জোর করে বিশ্বাস করার দরকার নাই, আপনি আজকেই গণনা করে দেখবেন জুমার পরে, তারপরে মিলাইয়া দেখবেন কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। তাহলে আল্লাহর নবীর উপর সর্বপ্রথম যে ওহী নাযিল হয়েছে সেটা ছিল ইকরা। হে নবী, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। একটু মুহাব্বত নিয়ে চিল্লায়া বলেন, আমাকে আপনাকে সহ সারা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? এক নাম্বার আল্লাহর নবীর প্রতি নির্দেশ ছিল, হে নবী আপনি পড়েন। আল্লাহর নবীর উপর এক নাম্বার আয়াত, হে নবী আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত আদায় করেন, সত্য কথা বলেন, এটা করেন। এই ধরনের কোন আয়াত প্রথম নাজিল হয় নাই। প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেই আয়াত হলো ইকরা, হে নবী আপনি। শুধু এটা না, এরপর আল্লাহ বললেন ইকরা। তৃতীয় আয়াত আবার বললেন, হে নবী আপনি পড়েন। চতুর্থ আয়াত আল্লাহ বললেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। পঞ্চম আয়াতে বললেন যিনি মানুষ কেমন জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তাহলে কোরআনের প্রথম ৫ আয়াতের মধ্যে ৪ আয়াতে আল্লাহ শিক্ষার কথা বলেছেন, পড়ার কথা বলেছেন। কিসের কথা? ৫ আয়াতে ৪ আয়াতের মধ্যে আল্লাহ পড়ার কথা, শিক্ষার কথা, নলেজের কথা বলেছেন। নামাজের কথা পরে বলেছেন, প্রথম ৫ আয়াতে বলেন না। এখান থেকে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, ইসলামে আমাদের যে ইসলাম ধর্ম, আমরা যে মুসলমান, ইসলাম ধর্মে একটা বিষয়ের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়টার নাম হলো ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা। এটার কোনো বিকল্প অপশন আমাদের ধর্মে না। আপনি নামাজ পড়লেন, আপনার নামাজের ভিতরে যদি ইলম না থাকে, নামাজের ভিতরে যদি নামাজের সঠিক মাসআলা মাসাইল না থাকে, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? বলেন না কবুল হবে? একদিন মাগরিবের পর আপনার কোনো কাজকর্ম নাই, আপনি চিন্তা করলেন মাগরিবের পরে তো কোনো কাজকর্ম নাই, তো 3 রাকাত কেন পড়বো? সময় যেহেতু আছে আজকে 4 রাকাত পড়ে ফেলি। বেজুর দেখতে ভালো লাগে না, আপনি যদি 4 রাকাত পড়ে ফেলেন নামাজ হবে? হবে না। শিক্ষার সর্বাধিক গুরুত্ব আমাদের ইসলাম ধর্মে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কথা বলার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এটা আমাদের দেশের জন্য একটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমাদের দেশে কয়েক ধারার শিক্ষা ব্যবস্থা চালু আছে। আমাদের দেশে মৌলিকভাবে কয়েক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেটা আপনারা আমাদের চাইতে ভালো জানেন। আমাদের দেশে একটা আছে সাধারণ শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ভার্সিটি। আবার আমাদের দেশে আছে একটা আলিয়া শিক্ষা ব্যবস্থা। তৃতীয় নাম্বার আছে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। আর চতুর্থ নাম্বার আছে কতগুলা স্পেশাল ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম শিক্ষা ব্যবস্থা আছে। এই সব শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে। আপনি যদি এখন জরিপ চালিয়ে দেখেন কোন ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষার প্রতি আল্লাহ তাআলা সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন, এই শিক্ষা কোন শিক্ষার কথা আল্লাহ বলেছেন, এটা আপনি আয়াত থেকে বুঝতে পারবেন। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
তাহলে আল্লাহর কাছে ওই জ্ঞানটাই সঠিক জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে খালেকের কথা, সৃষ্টিকর্তার কথা উল্লেখ আছে, সেটা হলো মূল জ্ঞান। যে জ্ঞান পড়লে আমি আমার রবকে চিনতে পারবো, আমার সৃষ্টিকর্তাকে, আমার ক্রিয়েটরকে এটা চিনতে পারবো, সেটা হলো মূল জ্ঞান আল্লাহর কাছে। বলেন তাহলে যেই শিক্ষা আমাকে আমার রবের পরিচয় দিবে, যেই শিক্ষায় শিক্ষিত হলে আমি আমার আল্লাহকে চিনতে পারবো, আমি আমার পরকাল চিনতে পারবো, সেটাই হলো আল্লাহর কাছে শিক্ষা, সেটাই হলো আল্লাহর কাছে কি? যেই শিক্ষা অর্জন করার পরে 100টা সেঞ্চুরি দর্শন করার পরে সেঞ্চুরি উদযাপন করে, যেই শিক্ষা অর্জন করার পরে আমি আমার মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, দুনিয়ার মানুষের দৃষ্টিতে এটা শিক্ষা হলেও আল্লাহর কাছে এটা কোনো শিক্ষা না। যেই শিক্ষা আমাকে আমার রব পর্যন্ত পৌঁছাতে পারবে, যেই শিক্ষা আমাকে আমার আল্লাহকে চিনিয়ে দিবে, যেই শিক্ষা আমাকে আমার বাবা মায়ের মর্যাদা চিনতে সাহায্য করবে, যেই শিক্ষা আমাকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে, সেটাই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিক্ষা। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। আমাদের কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা আছে। ধর্মীয় শিক্ষা বলতে যে শিক্ষার মাধ্যমে আমি আমার আল্লাহকে চিনতে পারবো, যেই শিক্ষার মাধ্যমে আমি আমার পরকালকে উজ্জ্বল করতে পারবো, এই ধরনের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সিলেবাস আমাদের কোন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে আপনি চিন্তা করে দেখুন। প্রিয় ভাইয়েরা, বড় দুঃখের কথা, আফসোসের কথা, আমাদের দেশে শিক্ষার মূল ফাউন্ডেশন ভিত্তি হলো প্রাথমিক যেই সরকারি বিদ্যালয় আছে, বেসরকারি প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা আছে। আমাদের ছেলেমেয়েরা জীবনের প্রথমে যেই স্কুলে যায়, মাদ্রাসায় যায়, 5-6 বছর বয়সে যেখানে যায়, প্রাথমিক যেই শিক্ষা, এটা হলো একজন শিক্ষার্থীর জীবনে, একজন ছেলে মেয়ের জীবনে, ছাত্রছাত্রীর জীবনে, এটা হলো তার শিক্ষার মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো এটা প্রাথমিক যেই শিক্ষা আছে। আমাদের দেশে অনেক লক্ষ লক্ষ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, বেসরকারি আছে, কিন্ডারগার্টেন আছে, অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা, এগুলো অনেক কম। যেই প্রয়োজনে টাকার কথা ছিল সেই পরিমাণে নাই, অল্প কিছু আছে। আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। প্রাথমিক বিদ্যালয়ে সুযোগ সুবিধা বেশি, এটা সরকারিভাবে পরিচালিত হয়ে, জন্য এখানে ছাত্রছাত্রী বেশি স্বাভাবিকভাবে। প্রিয় ভাইয়েরা, আমাদের যেই সব ছেলেমেয়েরা মাদ্রাসায় যায়, মক্তবে যায়, ফুরকানিয়া, নুরানিতে যায়, এরা তো ধর্মীয় শিক্ষা পাচ্ছে। কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, শতকরা কই পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় যাচ্ছে? শতকরা 10-15% হবে। বাকি 85% আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, কিন্ডারগার্টেনে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, বাংলা মিডিয়ামে যাচ্ছে। তারা তাদের সেই প্রতিষ্ঠানে কি পরিমাণ ধর্মীয় শিক্ষা পাচ্ছে, এটা আমরা যারা অভিভাবক আছি, আমাদের এটা হিসাব করা, আমাদের এটা চিন্তা করার দরকার আছে নাকি নাই? বলেন, দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে অনেকগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। একটা হিসাবে দেখা গেছে প্রায় 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে আছে, সরকারি। বেসরকারি হিসাব করলে প্রায় 1,18,000 বেসরকারি আছে, কিন্ডারগার্টেন আছে। তা আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এটা, বড় আফসোসের বিষয়। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে 65,559টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে আছে। ওই প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রত্যেক স্কুলে এক একজন করে নাচ ও গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেক স্কুলে, প্রাইমারি স্কুলে, সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে, প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকগুলাতে গত 28শে আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন করে এক একজন গান ও নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে আমাদের দেশে। প্রিয় ভাইয়ের, একটা বিষয় তাহলে বুঝেন, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের দেশে যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, যেখানে আমাদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা অর্জন করবে, সরিয়া শিখবে, ABCD শিখবে, প্রাথমিক শিক্ষার যে ফাউন্ডেশন, সেখানে এক একজন নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এবার আসেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যতগুলা সাবজেক্ট পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, ম্যাথ পড়ানো হয়, প্রত্যেক বিষয়ের জন্য আলাদা শিক্ষক আছে। বাংলার জন্য বাংলা শিক্ষক আছে, ইংরেজির জন্য ইংরেজি শিক্ষক আছে, ম্যাথের জন্য গণিতের শিক্ষক আছে, সব সাবজেক্টের জন্য আলাদা শিক্ষক আছে।
সেই হিসেবে নাচ গানের জন্য এক একজন আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে একটা আলাদা সাবজেক্ট আছে, ধর্মীয় শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। কিন্তু আমাদের দেশের শতকরা 90% না, 99% না, 100% স্কুলের মধ্যে ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য আলাদা কোনো শিক্ষক নাই, আমাদের দেশে নাই। তো কে পড়াচ্ছে এগুলা? এটার হিসাব আমি সামনে দেব, কে পড়াচ্ছে এগুলা। অথচ আমাদের দেশে গত কয়েক বছর ধরে নয়, অনেক বছর ধরে সরকারের কাছে দাবি দাবা উত্থাপন করা হয়েছে, প্রত্যেক প্রাইমারি স্কুলে যদি বাংলার জন্য আলাদা শিক্ষক যদি রাখা যায়, ইংরেজির জন্য আলাদা শিক্ষক যদি রাখা যায়, গণিতের জন্য আলাদা শিক্ষক যদি রাখা যায়, তদ্রূপ একটা আলাদা সাবজেক্ট আছে ইসলাম ও নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটার জন্য একজন আলাদা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা সরকারের কাছে বারবার দাবি দাবা উত্থাপন করা হয়েছে। গত সরকারের আমলেও দাবি করা হয়েছিল, এই দাবিটা বাস্তবায়ন করা হয় নাই। এই যে বর্তমান সরকার আছে, যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, 2000 আমাদের ছাত্রছাত্রীদের রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় এসেছে, যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, এদের কাছেও বারবার দাবি করা হয়েছিল যেন এক একটা স্কুলে এক একজন আলাদা ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয়। এই দাবিটা বারবার উত্থাপন করা হয়েছে, নানানভাবে বলা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, বড় আফসোসের বিষয় হলো, 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতার মস্তদে আছে, ক্ষমতার মস্তদে যারা বসেছে, এরাও জুলাইয়ের ওই 2000 শহীদের রক্তের সাথে গাদ্দারি করে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে নাচ এবং গানের শিক্ষক প্রাইমারি বিদ্যালয়ে নিয়োগ দিয়েছে। ঠিক না বলেন? এই দাবি কেউ করে নাই, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। হাজারবার সরকারের কাছে আবেদন করা হয়েছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যারা সরকারি আলিম পড়েছে, কামিল পড়েছে, ফাজিল পড়েছে, দাওরায়ে হাদিস পড়েছে, এদেরকে নিয়োগ দেওয়া হোক। ধর্মীয় শিক্ষার যে বই আছে সাবজেক্ট, এটা পড়ানোর জন্য। এটা কর্ণপাত না করে সরকার কি নিয়োগ দিল? নাচ গানের শিক্ষক নিয়োগ দিল। দেশের মধ্যে কত খাত পড়ে আছে সংস্কার করার জন্য, কত জায়গায়, হাজারো জায়গায় সংস্কার করা দরকার। সরকার সেদিকে সংস্কার না করে যে বিষয়টা কেউ দাবি করে নাই, ওই বিষয়ে সরকার খুবই আগ্রহী, নিয়োগ দিয়ে দিল 65,500 গান এবং নাচের শিক্ষক। আমরা যারা অভিভাবক আছি, আমিও একজন অভিভাবক, আমার একটা ছেলে আছে 5 বছর বয়স। আমরা যারা অভিভাবক আছি, যদি জরিপ চালানো হয়, কয়েকজন অভিভাবক আছে যারা চায় আমার ছেলেটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, সে নার্সারিতে পড়ে, প্লেতে পড়ে, সে যেন প্রাইমারিতে ক্লাস 1-এ ক্লাস 2-তে নাচ শিখে, গান শিখে। এই ধরনের অভিভাবক বাংলাদেশে শতকরা একজনও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সবাই চায় আমার ছেলেটা যখন স্কুলে যাবে, সে যেন স্কুলে গিয়ে আলিফ বা তা শিখতে পারে। সবাই চায় আমার ছেলেটা যেন তার জীবনের শুরুতে ধর্মীয় শিক্ষা যেন তার ভিতরে দেওয়া হয়। অভিভাবকদের এই যে মেন্টালিটি, এই মনোভাব, এটাকে ভ্রুক্ষেপ না করে নিয়োগ দেওয়া হলো নাচ গানের শিক্ষক। প্রিয় ভাইয়েরা, চিন্তা করতে হবে যে তাদেরকে কি জন্য সরকারে বসানো হয়েছিল, তারা করছেটা কি। আমাদের বুঝতে বাকি থাকে না এগুলা কোন প্রভুদেরকে রাজি করার জন্য এগুলা করা হচ্ছে। অথচ আসেন দেখেন, আমাদের দেশে যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হচ্ছে, বেসরকারিগুলোর হিসাব তো আলাদা। সরকারি যেখানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তো যেখানে ধর্মীয় শিক্ষার যে নৈতিক শিক্ষার যে সাবজেক্ট আছে, এটার জন্য আলাদা কোনো টিচার নাই, শিক্ষক নাই। তো এগুলো কে পড়ায়? আমি দেখলাম অনেকগুলা হিসাব দেখলাম, অনেক এমন হিসাবও আছে ইসলাম শিক্ষার মতো এত স্পর্শকাতর সেন্সিটিভ এই সাবজেক্ট পড়াচ্ছে কারা? অনেক স্কুলে এই ইসলাম শিক্ষার বইটা পড়াচ্ছে হিন্দুরা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা শিক্ষা দিচ্ছে হিন্দু। আমার প্রাথমিক বিদ্যালয়ের ছেলেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শিক্ষা দিচ্ছে একটা হিন্দু। এটা আল্লাহ কোনো মিথ্যা বানানোর কথা। আমি আপনাদের সামনে কয়েকটা পত্রিকার বরাত দিয়ে কয়েকটা কথা তুলে ধরছি। দৈনিক ইত্তেফাক পত্রিকা এই বছরের 26শে ফেব্রুয়ারি একটা নিউজ করা হয়েছিল। ফেনী, আমাদের পাশে চট্টগ্রামের একটা জেলা ফেনী, তুলাবাড়িয়া সরকারি প্রাথমিক যেই বিদ্যালয় আছে, সেখানে গত 10 বছর ধরে ইসলাম শিক্ষা বইটা পড়াচ্ছে একটা হিন্দু। বড় করে বলেন না আউযুবিল্লাহ। কয় বছর? 10 বছর ধরে ইসলাম শিক্ষা বইটা পড়াচ্ছে হিন্দু। বাংলাদেশে কি ইসলাম শিক্ষা পড়ানোর মতো আলেমের অভাব পড়েছে, মুসলমানের অভাব পড়েছে, হিন্দু দিয়ে ইসলাম শিক্ষা পড়ানো হচ্ছে।
একটা দিলাম দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ জার্নাল নামার একটা অনলাইন পত্রিকা, এরা 27শে সেপ্টেম্বর 2018 সালে নিউজ করেছে সিলেটের যে মৌলভীবাজার জেলা আছে, মৌলভীবাজার জেলার নাম মৌলভীবাজার, কাজ হচ্ছে কি মৌলভীবাজারের কুলাও ডা নামে একটা উপজেলার আমানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6 মাস ধরে আমাদের ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষার বই পড়াচ্ছে হিন্দু দ্বারা। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এগুলাই বাংলাদেশের খবর নাকি পার্শ্ববর্তী ইন্ডিয়ার খবর বলা হচ্ছে ভাই? আপনি ইন্ডিয়াতে গিয়ে দেখেন তো তাদের হিন্দু শিক্ষার কোনো বই মুসলমানে পড়াবে, এটা তো কিয়ামত হয়ে যাবে। এটা সম্ভব? আমাদের দেশে সম্ভব। সব অসম্ভব যে দেশে, এটার নাম হলো আমাদের এই বাংলাদেশ। প্রিয় ভাইরা, শুধু তাই না, কি যে একটা ভয়াবহ অবস্থা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে। দেশ রূপান্তর নামে একটা পত্রিকা আছে, দেখেছেন 9 জুলাই 2025 সালে, এই বছরের গত মাসের 9 জুলাই এরা নিউজ প্রকাশ করেছে। রাজবাড়ী জেলা এর বালিয়াকান্দি উপজেলার 12 গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ইসলাম শিক্ষার বইটা গত 18 বছর ধরে যিনি পড়াচ্ছেন তিনি একজন হিন্দু। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এটার দ্বারা আমি হিন্দুদেরকে এদের বদনাম করছি তা না, আমাদের কি দুরবস্থা মুসলমানদের। ইসলাম শিক্ষা পড়ানোর জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নেই। প্রিয় ভাইয়েরা, এইরকম যদি হিসাব দিতে যায় শত শত, আপনি দেখেন এরপরে সিলেট টুডে একটা পত্রিকা 1 ডিসেম্বর 2016 সালে নিউজ করেছে, সুনামগঞ্জ প্রসিদ্ধ জেলা আমরা সকলে চিনি, 14 বছর ধরে যিনি ধর্মীয় শিক্ষার বই পড়াচ্ছেন তিনি একজন হিন্দু। তিনি একজন কি হিন্দু। এই বছর 2017 সালের জানুয়ারি মাসে ফরিদপুর জেলার নগরকান্দা মানিক বি সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় আছে ফরিদপুর জেলায়, তার মধ্যে মোট ছাত্রছাত্রী হলো 329 জন। কয়জন? তার মধ্যে মাত্র 7 জন হিন্দু ছাত্রছাত্রী আছে, মাত্র 7 জন হিন্দু ছাত্রছাত্রী, 322 জন ছাত্রছাত্রী হলো মুসলমান। ওই প্রাথমিক বিদ্যালয়ে যিনি ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নেন তিনিও একজন হিন্দু। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা চিন্তা করি, সরকার 65,500 নাচ গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, আর ওই প্রাথমিক বিদ্যালয়গুলোতে যিনি ইসলাম শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ সেনসিটিভ স্পর্শকাতর বিষয় যিনি পাঠদান করে যাচ্ছেন উনি একজন হিন্দু। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে নাস্তিক হবে না, আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে না, তো কাদের ছেলে মেয়েরা বের করবে? আরেকটা মজার বিষয়, আফসোসের বিষয়, মজার বিষয়, এই প্রতিবাদ করার দরকার ছিল কাদের? আমরা যারা অভিভাবক, যাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, তাদের প্রতিবাদ করার দরকার ছিল। কিন্তু দেখবেন এই বিষয়ে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা আছে, যাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, আমরা এই বিষয়ে কোনো প্রতিবাদ করি না। প্রতিবাদ করছে কারা? হুজুররা। অথচ হুজুরদের ছেলে মেয়েরা স্কুলে কম পড়ে, মাদ্রাসায় পড়ে। ওনাদের প্রতিবাদ করার দরকার ছিল না, কারণ ওনাদের ছেলেরা তো অলরেডি মাদ্রাসায় পড়ে। যাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ আছি, প্রতিবাদ করার দরকার ছিল আমাদের। কিন্তু আমাদের এই বিষয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাও নেই, ভ্রুক্ষেপও নেই। কে কি পড়াচ্ছে তা নিয়ে আমার কোনো টেনশন নাই। আমরা তো একটা বিষয় নিয়ে আছি, ভুলে যদি আমার একটা ছেলে মাদ্রাসায় দিই, ওই মাদ্রাসার সুপার, মাদ্রাসার দায়িত্বশীলদেরকে আমরা প্রতিদিন জিজ্ঞেস করি, হুজুর আপনার মাদ্রাসায় বাংলা ইংরেজি আছে? আপনার মাদ্রাসায় গণিত আছে, সমাজ বিজ্ঞান আছে, ভূগোল আছে, অমুক বিদ্যা আছে, জ্যোতির্বিদ্যা, নানান বিদ্যা আছে। এটা আমরা হুজুরদেরকে জিজ্ঞেস করি, ভালো কথা জিজ্ঞেস করি। কিন্তু ওই আমি যখন স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে আমার ছেলেটাকে ভর্তি করিয়ে দিয়ে আসি, কোনোদিন আপনি হেডমাস্টারকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আমি তো আপনার প্রাথমিক বিদ্যালয়ে আমি আমার ছেলেটাকে দিয়েছি, আপনি কি আমার ছেলেটাকে আলিফ বা তা শেখানোর মতো, আলহামদুলিল্লাহ শেখানোর মতো কোনো উপযুক্ত শিক্ষক কি আপনার স্কুলে আছে? এই ধরনের প্রশ্নকারীর সংখ্যা দেখবেন শতকরা একজনও নাই, শতকরা একজনও নাই। এটাই হলো সবচেয়ে বড় আফসোসের কথা আমার আপনার মতো মুসলমানদের জন্য, আমাদের জন্য। আমাদের উপর আল্লাহর গজব আসবে না, আমাদের উপর আল্লাহ নারাজ হবেন না, তো আর কার উপর আল্লাহ নারাজ হবেন ভাইয়েরা? এই জন্য প্রিয় হাজরিন, এগুলা বড় দুঃখ থেকে বলা যে এত বড় একটা ঘটনা হয়ে গেল। 65,000 নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হলো, যেখানে প্রাইমারি স্কুলের কোনো শিক্ষক ইসলাম শিক্ষা পড়ানোর মতো কেউ নাই। তাহলে আমার ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা কিভাবে পাবে? তা আমি আমার ছেলে মেয়ের জন্য একটা, আপনি হয়তো রাখছেন হুজুর একটা, আমি হুজুর একটা রাখছি, আসরের পর 500 টাকা দিয়ে। এই ধরনের শিক্ষক দিয়ে আপনি 1000 বছর পড়াইলে আপনার ছেলে মেয়ের আলহামদুলিল্লাহ শুদ্ধ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরাম বারবার দাবি করেছেন, এখনো দাবি করে যাচ্ছেন, যেই কাজটা সরকার করেছে এটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। দুনিয়ার কোনো মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমার ভিতরে আপনার ভিতরে যদি
আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত আর যদি ভালোবাসা থাকে, এই সিদ্ধান্ত আমরা কোনোদিনও মানতে পারি না। ঠিক না? বড় করে বলেন। এই জন্য উলামায়ে কেরাম, বাংলাদেশের যত বড় বড় আলেমরা আছেন সবাই, আবার সচেতন শিক্ষিত সমাজ যারা আছেন, তারাও দাবি করেছেন এই সিদ্ধান্ত সরকারকে এটা বাতিল করে নতুনভাবে সিদ্ধান্ত নিতে হবে। ওই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার আছে নাকি না? আপনার কয়টা ছেলে মাদ্রাসায় নুরানিতে পড়ে ভাই? কয়টা ছেলে শতকরা পড়ে? চিন্তা করে। এই জন্য এখন বারবার পত্রিকার মধ্যে নিউজ করা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। চট্টগ্রামের যে শিক্ষামন্ত্রী ছিল নৌফেল, গত বছর কোন একটা জায়গার মধ্যে অনুষ্ঠানে বলেছিল, বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা দিন দিন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। মাদ্রাসার সংখ্যা এগুলো বৃদ্ধি পাচ্ছে ব্যাঙের ছাতার মতো। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। আমরা বলি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হলো এটা, বাংলাদেশের মুসলমান নিজে নামাজ দোয়া না পড়লেও, বেশি নামাজ দোয়া হয়তো পড়ে না, কিন্তু সে চায় না তার ছেলেটা নাস্তিক হোক। দুনিয়ার বাংলাদেশের কোনো মুসলিম অভিভাবক চায় না যে আমার ছেলেটা নাস্তিক হোক, এটা কোনো মুসলমান চায়? তো সে দেখতে পাচ্ছে প্রাইমারি বিদ্যালয়ে আমার ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে শারীরিক শিক্ষার নামে, নানান ধরনের শিক্ষার নামে নানান ধরনের অশিক্ষা আমার ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে না। এগুলার কারণে অভিভাবকরা প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি দেখেন আপনার এলাকার মধ্যে যে প্রাইমারি স্কুল আছে, আগে ছিল ওই প্রাইমারি স্কুলে 500-600 ছাত্রছাত্রী, একটা ছোট নুরানি মাদ্রাসা ছিল, তার মধ্যে 30-40 জন ছাত্রছাত্রী ছিল। কিন্তু গত 2-3 বছরে দেখবেন চিত্র একেবারে পাল্টে গেছে। যে প্রাইমারি স্কুলে 500 জন ছেলে মেয়ে ছিল, নুরানিতে ছিল 40-50 জন, এখন উল্টা হয়ে গেছে। প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে আছে 30-40 জন, আর নুরানিতে ছেলে মেয়ে আছে 500-600 জন। কেন? অভিভাবকরা সচেতন হচ্ছে যে প্রাইমারি স্কুলে তো আমার ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না, যেভাবে শিক্ষা দেওয়া দরকার সেভাবে শিক্ষা দেওয়া। আমি অনেকগুলো পত্রিকা পড়ে দেখলাম, কত জরিপ দেখানো হয়েছে, 100%-এর মধ্যে 60% প্রাইমারি স্কুলে 5 পড়ার পর বাংলা রিডিং পড়তে পারে, ইংরেজি তো দূরের কথা, বাংলাটাই শুদ্ধ করে পড়তে পারে না, ধর্মীয় শিক্ষা তো দূরের কথা। তো একজন অভিভাবক যখন দেখবেন আমার ছেলেটা ক্লাস 5 পর্যন্ত পড়ার পর বাংলাটাই পড়তে পারে না, আলিফ বা তা তো দূরের কথা, যেগুলো মক্তবে পড়ছিল সেগুলোও ভুলে যাচ্ছে প্রাইমারি স্কুলে গিয়ে, তো কোন পাগলে এখানে ছেলে মেয়েকে দিবে? এজন্য আমরা সরকারকে বারবার বলেছি, বিশেষ করে বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন, তিনি আমাদের চট্টগ্রামের সন্তান ডক্টর আফমা খালিদ হোসেন সাহেব, ওনার কাছেও বারবার ওলামায়ে কেরাম গিয়ে শিক্ষিত মানুষেরা গিয়ে দাবি করেছেন যে আমাদের সবগুলা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার আছে নাকি নাই? আমরা যারা অভিভাবকরা আছি, এখানে আছি, আল্লাহর ওয়াস্তে আপনারা যদি সচেতন না হন, শুধুমাত্র আলেমদের বলার কারণে এটা কখনো পরিবর্তন হবে না। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে, সবাই যে মাদ্রাসায় পড়বে এটা সম্ভব না, স্কুলেও পড়বে মাদ্রাসায়ও পড়বে, কিন্তু আমরা চাই স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক, আমার ছেলে মেয়ের জীবনের শুরুতে যেন কোরআন হাদিসের যে মৌলিক শিক্ষা আছে এটা প্রত্যেক ছেলে মেয়ের জন্য নিশ্চিত করা, এটা সরকারেরও দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই আমরা যারা অভিভাবকরা আছি, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হব। স্কুলের মধ্যে গিয়ে আমরা আমাদের প্রাইমারি স্কুলের যে প্রধান হেডমাস্টার আছে ওনাকে জিজ্ঞেস করবো, বাধ্য করবো, আপনি আপনার স্কুলে ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দেন। আমাদের দেশে এখন দিন দিন কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে, যুবকরা পথভ্রষ্ট হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, কত ধরনের অন্যায় কাজে জড়িত হচ্ছে। কেন? কারণ সে তার জীবনের শুরু লগ্নে ধর্মীয় শিক্ষা পায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন সেই আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, ওই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। মুহাব্বত নিয়ে বলেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন কে? আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আমার সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরেও যদি সে আল্লাহকে যদি চিনতে না পারি, আমি দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রিধারী হয়ে গেলাম, দুনিয়ার সবচেয়ে বড় সাহিত্যিক হয়ে গেলাম, দুনিয়ার সবচেয়ে বড় লেকচারার হয়ে গেলাম, কিন্তু আমি আবার আল্লাহকে চিনতে পারলাম না। আল্লাহর কসম, দুনিয়ার মানুষ আমাকে শিক্ষিত বললেও
দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি শিক্ষিত হলেও আল্লাহর কাছে আমি 1 নম্বরের গণ্ড মূর্খ, ঠিক না বলেন? এই জন্য এটার প্রাথমিক শিক্ষার স্থল হলো প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের ধর্মীয় শিক্ষার সূচনা করতে হবে। এটা আমাদের সকলের প্রাণের দাবি হওয়া উচিত। এজন্য মনে বড় আমরা ব্যথা পেয়েছি, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, সরকারের কানেই যাচ্ছে না। এই কথাগুলা যাবে না যদি আমরা যারা সাধারণ অভিভাবক যারা আছি আমরা যদি সচেতন না হই। আপনি হয়তো জানেনই না আপনার ছেলেকে স্কুলে কি পড়ানো হচ্ছে, আপনি জানেন না আপনার ছেলে মেয়ের সিনার ভিতরে কিসের ভালোবাসা, মূর্তির ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়টা নিয়ে সচেতন হতে হবে। আমাদের ছেলে মেয়েরা কি বিষয়ে পড়াশোনা করছে, তাকে কি বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে, এগুলো আমাদের জানার দরকার। অভিভাবক যারা আছেন নাকি নাই, আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়ুক কোনো অসুবিধা নেই, প্রাইমারি স্কুলে পড়ুক কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইমারি স্কুলেও যেন ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়, এটা অবশ্যই দরকার। এই আমাদের ছেলে মেয়েরা যখন প্রাইমারি স্কুলে যখন ধর্মীয় শিক্ষাটা অর্জন করবেন, ওই ছেলে মেয়ে যখন পরবর্তীতে বড় ডাক্তার হবেন, ডাক্তার হওয়ার পর ওই ছেলে মেয়েরা ডাক্তার হওয়ার পরে ডাক্তারি বিদ্যার মধ্যে কোনো দুর্নীতি করবে না। আমাদের দেশের মধ্যে দেখবেন ডাক্তারের চেম্বারের সামনে হাজার হাজার ওষুধ কোম্পানির লোকেরা দাঁড়ায় থাকে। কয়েকদিন আগে এক নেতা ডাক্তারদের অনুষ্ঠানে বলছেন আপনারা অযথা কোনো টেস্ট দিবেন না। এই কথা বলার পরে ডাক্তার ওনার উপর কেঁপে গেছে। এটা কেন বললো? আমাদের দেশের বড় সমস্যা হলো, এটা চুরি করবেন সমস্যা নাই, কিন্তু চুরকে চুর বলা যাবে না। ডাকাতি করেন অসুবিধা নাই, সন্ত্রাসী করেন অসুবিধা নাই, সন্ত্রাসীকে সন্ত্রাস কেন করো এই প্রশ্ন করা যাবে না। তা আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, কিন্তু ডাক্তার হওয়ার পরে সে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, 2 নাম্বারই করে যাচ্ছে। কেন? তার ভিতরে আমি নৈতিক শিক্ষা ঢুকাতে পারি না, তার ভিতরে আমি কোরআন হাদিসের মৌলিক শিক্ষা ঢুকাইতে পারি না। প্রিয় হাজরিনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর পড়ালেখার মান, ধর্মীয় শিক্ষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া এটা অবশ্যই দরকার। তাহলে দিন দিন আমাদের ছেলে মেয়েরা যে কোন পথে পথভ্রষ্ট হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, আমি নিজেও জানবো না। এই জন্য আল্লাহ তাআলা আমরা যেন একটা ব্যবস্থা করতে পারি, আমাদের দেশের মধ্যে যেন এই ব্যবস্থাটা হয়, আল্লাহ আমাদেরকে সেজন্য চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বড় করে বলেন আমিন।